সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এর আগে ইউটিউব অ্যাপ কিংবা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করে এসেছেন এবং সেই সমস্ত জায়গা থেকে ভিডিওটি আপলোড করার সময় হয়তো আপনি কিছু কিছু সেটিংসকে ঠিক করে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে এসেছেন। কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি সেই পুরনো ফর্মুলাকে ফলো করে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না, আপনার চ্যানেলকে কিন্তু কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটিতে আমি 2025 সালে ইউটিউব অ্যাপ কিংবা গুগল ক্রোম ব্রাউজারকে বাদ দিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে একদম নতুন নিয়মে আপনার চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে ভিডিওটি আপলোড করার সময় কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে ঠিক করে ভিডিওটিকে আপলোড করতে হবে তার সম্পর্কে আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে ভিডিও আপলোড করতে পারবেন। দেখুন, প্রত্যেকটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ইউটিউব অ্যাপ কিংবা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেই কিন্তু বেশিরভাগ ভিডিও আপলোড করে থাকেন। কিন্তু আপনি যদি এই 2025 সালে দাঁড়িয়ে সেই পুরনো পদ্ধতিকে ফলো করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন, তবেই কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু টিকে থাকতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটি আপলোড করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে ঠিক করে ভিডিওটিকে আপলোড করতে হবে তার ফুল প্রসেসগুলিকে দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আর যদি আপনার মোবাইলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনাদেরকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে আপনারা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, তাহলেই দেখবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। প্লাস আইকনটির উপর টাচ করার পর এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে ফটোস, তারপর হচ্ছে অ্যালবাম। তো এখান থেকে আপনারা চাইলে ফটোস সেকশনটি থেকেও আপনার ভিডিওটিকে কিন্তু আপলোড করতে পারবেন, কিংবা আপনারা চাইলে পাশে অ্যালবাম অপশনটির উপর টাচ করে যে ফাইলের মধ্যে আপনার ভিডিওটি রয়েছে সেই ফাইলটির মধ্যে গিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিওটিকে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি অ্যালবাম অপশনটির উপর টাচ করছি। অ্যালবাম অপশনটির উপর টাচ করার পর আমি আমার ভিডিওটিকে নিয়ে নিচ্ছি। এখান থেকে ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে প্রথমেই এই ওপরের পেন্সিল আইকনটির উপর টাচ করতে হবে। পেন্সিল আইকনটির উপর টাচ করার পর আপনি এই ভিডিওটির জন্য যে থাম্বনেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটিকে আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি আমার এই ভিডিওটির জন্য যে থাম্বনেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটিকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনার ভিডিওটিতে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে আছে ক্রিয়েট এ টাইটেল। এই ঘরটির মধ্যে আপনি ভিডিওটির জন্য যে টাইটেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছেন সেই টাইটেলটিকে আপনাকে ক্রিয়েট এ টাইটেল এই ঘরটির মধ্যে দিয়ে দিতে হবে। তো এই ভিডিওটির জন্য আমি আগে থেকেই নোটপ্যাডের মধ্যে টাইটেলটিকে তৈরি করে রেখেছি। তো নোটপ্যাডের মধ্যে গিয়ে আমি টাইটেলটিকে কপি করে নিচ্ছি। তো নোটপ্যাড থেকে টাইটেলটিকে কপি করে নেওয়ার পর আমি ক্রিয়েট এ টাইটেল এই ঘরটির মধ্যে পেস্ট করে দিচ্ছি। তো টাইটেলটিকে পেস্ট করে দেওয়ার পর আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে টাইটেলটিকে আপনাকে এখানে প্রথমেই কিন্তু পেস্ট করে দিতে হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটি 100% কিন্তু র্যাঙ্ক করার চান্স থাকবে। আর আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারেন, কিংবা আপনারা চাইলে আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে চলে আসার পর আপনাদেরকে নিচে আছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির মধ্যে আসার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে।
তো এখান থেকে আনলিস্টেড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর নিচে আছে অডিয়েন্স, এই অডিয়েন্স সেকশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকেও 1 নম্বরে ইয়েস ইটস মেড ফর কিডস এই 1 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি হচ্ছে বড়দের জন্য তৈরি করছি, সেই জন্য কিন্তু আমি এখান থেকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটিকে কিন্তু সিলেক্ট করছি। তো তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশন এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর আপনাদেরকে এখান থেকেও কিন্তু 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করার পর ব্যাংকে চলে আসছি। তারপর নিচে আছে অ্যাড টু প্লেলিস্ট, এটার মধ্যে টাচ করে আপনার যদি আগে থেকেই প্লেলিস্ট তৈরি করা থাকে তাহলে সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবেন, কিংবা আপনারা চাইলে একটি নতুন প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের মধ্যেও কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে চলে আসার পর নিচে আছে অল্টার কন্টেন্ট, এটার মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটিকে যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভয়েস ওভার না করে থাকেন, এআই এর মাধ্যমে ভিডিওটিকে তৈরি করে না থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে নো অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি কিন্তু আমি আমার নিজের ভয়েস এবং নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে কিন্তু আপলোড করছি, সেই জন্য কিন্তু এখান থেকে আমি নো অপশনটির উপর টাচ করছি। এখান থেকে নো অপশনটির মধ্যে টাচ করে নেওয়ার পর আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে চলে আসার পর নিচে আছে শর্ট রিমিক্সিং, এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। শর্ট রিমিক্সিং এর মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিকে অন্যরা কিন্তু রিমিক্সিং করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবে, যার ফলে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার্স কিন্তু বাড়বে। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আমি ব্যাংকে চলে আসছি। ব্যাংকে আসার পর নিচে আছে পেড প্রমোশন লেভেল, এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি যদি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। আর যদি প্রমোশন ভিডিও না হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে নো অপশনটিতে টাচ করতে হবে। তো আমি যে ভিডিওটিকে আপলোড করছি সেটা কোনো প্রমোশন ভিডিও কিন্তু নয়, সেই জন্য কিন্তু আমি এখান থেকে নো অপশনটিতে টাচ করছি। তো এখান থেকে এই সেটিংটিকে ঠিক করে নেওয়ার পর ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর নিচে আছে কমেন্টস, এটার মধ্যে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে কমেন্ট সেকশনটিকে কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটিকে অডিয়েন্সরা দেখে কিন্তু কমেন্ট করতে পারবে যে আপনার ভিডিওটি তাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনটিকে কিন্তু অন করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আছে আপলোড, এটার উপর টাচ করে আপনাদেরকে ভিডিওটিকে আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমি আপলোড অপশনটিতে টাচ করে ভিডিওটিকে আপলোড করে দিচ্ছি। তো ভিডিওটিকে আপলোড করে দেওয়ার পর এবার আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর নিচে এই কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর ওপরে আছে ভিডিও, এর পাশে আপনারা এই অল অপশনটিতে টাচ করবেন, তাহলে কিন্তু আপনি যে ভিডিওটিকে আপলোড করলেন সেই ভিডিওটিকে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটির উপর টাচ করতে হবে। ভিডিওটিকে টাচ করার পর ওপরে আপনাদেরকে এই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে। পেন্সিল আইকনটিতে টাচ করার পর সবার নিচে আপনাদেরকে মোর অপশন এই অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর এই ভিডিওটিতে আপনি যে ট্যাগগুলিকে অ্যাড করতে চান সেই ট্যাগগুলিকে কিন্তু আপনাকে এখানে একটা একটা করে অ্যাড করে নিতে হবে। তো ট্যাগগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাংকে চলে আসতে হবে। ব্যাংকে চলে আসার পর ওপরে আছে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। ভিজিবিলিটির মধ্যে আসার পর আপনাকে সঠিক সময় দেখে ভিডিওটিকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে আপনাদেরকে ভিডিওটিকে পাবলিক করে দিতে হবে। তো এইভাবে আপনারা 2025 সালে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রপারভাবে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটির মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।